ইন্টিগ্রেশন দুটোকে লক্ষ্য করো, দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশন। তো এখন আমরা সমাধান করব প্রথমটা। কিভাবে সমাধান করতে হবে আমরা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে দেখো এই মাইনাসটাকে আমরা কমন নেব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স ফোর। এখন দেখো উপরের এক্স স্কোয়ারকে কমন নিচ্ছে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, নিচে আমরা শুধু এক্স কমন নিচ্ছি। এখান থেকে আমরা শুধু এক্স স্কোয়ার কমন নিলাম, তো এখানে এক্স স্কোয়ার থাকে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থাকে রুট। এখন এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, দেখো এখান থেকে একটা এক্স বাইরে আসলে এই এক্স এর সাথে গুণ হয়ে গেল, এখন দেখো এই এক্স স্কোয়ার ভ্যানিশ করে দিলাম। এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান জেড ধরি, এটা বাদ দিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমরা জেড ধরে নিলাম। তো এখন দেখো কি আসে, এটা আসছে হলো ওয়ান মাইনাস ডিফারেন্সিয়েশন করছে আর কি এক্স স্কোয়ার ডিএক্স হলো, আর এদিকে ডিজেড হলো। দেখো আমরা এই যে ডিএক্স, দেখো এই ডিএক্স যেহেতু গুণ হিসাবে আছে, এই ডিএক্স এর সাথে নিয়ে আসলে আমরা পাচ্ছি মাইনাস ডিজেড পাচ্ছি। তো আমরা এখানে ডিজেড লিখলাম, আর নিচের এটা যেহেতু আমরা জেড ধরেছি জেড লিখব। এখন দেখো এই মানটা দেখো আমরা ডিএক্স সহ এটা ডিজেড পেয়েছি, এটা ডিজেড। এখন এটাকে আমরা কি করছি সেটা লক্ষ্য করো, এটাকে আমরা এই হিসাবে লিখতে পারি জেড ইস, অঙ্কটা আমরা প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু। দেখো এটাকে এইভাবে লেখা যায় এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু। এটা সূত্র হচ্ছে এটা, তাহলে এটা আমরা কি বসাতে পারি, জেড বসাতে পারি, জেড স্কোয়ার মাইনাস টু হয়ে যায়। এটা জেড স্কোয়ার মাইনাস টু লিখলাম। এখন দেখো আমরা আবার জেড সমান এটা লেখা যায় টু সেক থেটা। তো ডিজেড সমান দেখো রুট টু সেক থেটা, ডিফারেন্সিয়েশন করলে সেক থেটা টেন থেটা হয়। এখন আমরা মানগুলো বসিয়ে দিই, মানগুলো বসালে রুট টু সেক থেটা ট্যান থেটা ডি থেটা, আর এখানে এটা হচ্ছে রুট টু সেক থেটা।
আর দেখো এই জেডের বদলে যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে আমরা 2 sec স্কোয়ার থেটা মাইনাস 2 পাই। তো এটা ভ্যানিশ হয়ে গেল। দেখো এখানে যে ট্যান থেটা আছে এটা ট্যান থেটা ডি থেটা বাই √2 ট্যান থেটা থাকে, ট্যান থেটা থাকে। তো এটা ভ্যানিশ হয়ে গেল। আমার এখানে থাকছে দেখো মাইনাস ডি থেটা থাকছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম যে এইটে নিয়ে আসলাম এখানে, এটা কি হলো ডি থেটাকে ইন্টিগ্রেশন করলে থেটা হয়ে যায় প্লাস সি, এটা হচ্ছে। এরপর থেটার মানটা দেখো এখান থেকে কি আসে, দেখো থেটার মান এখানে আসে এই √2 চলে আসে নিচে সেক ইনভার্স থেটা হয়ে যায়। তাহলে আমরা এইটা সমান এখন লিখছি, প্রথম যে 1/√2 ছিল, দেখো 1/√2 এখানে ছিল মাইনাস 1/√2, দেখো এখানে মাইনাস 1/√2 ছিল, তো এখানেও √2 থাকবে হাফ না √2 সেক ইনভার্স z/√2 দেখো 1/√2 এটাকে কস করে নিলাম, কস করলে মানটা উল্টে যাবে, √2/z, জেডের মান কিন্তু x প্লাস 1/x। তো এখন দেখো মাইনাস √2 এটা কি হয়ে যায় cos ইনভার্স x √2 হয় আর নিচে হয় x প্লাস 1। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। দেখো এটাই নির্ণয় সলিউশন। এখন আমরা দেখো এখন আমরা 2 নম্বর অঙ্ক সলিউশন করব। এই যে এই অঙ্কটা, এটা কিভাবে সলিউশন করি দেখো। প্রথমে সাইন ইনভার্স এক্স সাইন এক্স, আর এটাকে সূত্র ফেলে দিলাম 3 sin x মাইনাস 4 sin q। সাইন 3x এর যে সূত্র সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এই এখন দেখো এখান থেকে সাইন কমন নিয়ে যদি কেটে দেওয়া যায় তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি dx, নিচে পাচ্ছি হলো 3 আর 4 sin স্কয়ার x, 4 sin স্কয়ার x এটা পাচ্ছি। তারপর দেখো dx এই যে 3 4 sin স্কয়ারের মানটা 1 মাইনাস cos স্কয়ার করে নিলাম এটা। তারপর দেখো dx হলো উপরে আর এটা হচ্ছে 4 cos স্কয়ার x মাইনাস 1, এটা হলো। এখন আমরা যে কাজটা করব লবহরকে সেক স্কয়ার দ্বিগুণ করে দেবো। তো এখানে একটা সেক স্কয়ার হবে, সেক স্কয়ার dx, আর নিচে দেখো কি হয়, এটা 4 হয়ে গেল সেক, আর এখানে একটা সেক স্কয়ার হলো। এরপর দেখো আমরা এটা লিখতে পারি সেক স্কয়ার x dx, এখানে 3 প্লাস tan স্কয়ার হয়ে যায়, কারণ সেক স্কয়ার সমান কি 1 প্লাস tan, সেই 1/4 থেকে বাদ দিলে 3 tan স্কয়ার হলো। এখন tan x সমান দেখো tan x সমান z ধরলাম, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলাম সেক স্কয়ার x dx সমান dz। তাহলে উপরের এই মানটাকে আমরা dz দিচ্ছি, আর এটা √3 হোল স্কয়ার করলাম, আর এটা z স্কয়ার, তাহলে কি হলো লনের সূত্র পড়ে গেল, লন 1/2 √3 লন √3
প্লাস জেড রুট 3 মাইনাস জেড, এটা সূত্র। তো জেডের মান এখন আমরা বসিয়ে দিই, 2√3 লন জেডের মান হচ্ছে 10x, √3 10x √3 মাইনাস 10x, এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সলিউশন। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সলিউশন। অতএব আজ এই পর্যন্তই।